এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু ঢোলা অঞ্চল এবং ঢোলা অঞ্চল কুলপি ব্লকে দাঁড়িয়ে রয়েছি। 15ই আগস্টে এই পার্টি অফিস উদ্বোধন হয়েছে, ঝানার হাত ধরে উদ্বোধন হয়েছে এবং যিনি এই পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে তার উপর অনেক ঝামেলা এসছে শাসকের পক্ষ থেকে। এই যে সুন্দর পার্টি অফিসে আমরা কিন্তু 2-4টে অঞ্চল যদি এলাকায় ঘুরি, এই পার্টি অফিস মূলত নওশাদ সিদ্দিকীর উদ্যোগে উদ্বোধন হয়েছে, কিন্তু আমরা আশপাশে দেখতে পাই না। মূলত আজকের এই পার্টি অফিসে আমরা এসেছি মূলত আমাদের সঙ্গে যিনি এই পার্টির উদ্বোধন করেছে বা যিনি মন কান্ডারি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই যে পার্টি অফিস ঢোলা অঞ্চলে বা কুলপি ব্লকে আপনারা উদ্বোধন করেছেন, এই যে সুন্দর পার্টি অফিস, সুন্দর পরিষেবা আপনারা এখান থেকে মানুষের দিচ্ছে, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম বলি, যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের পাশে সদা ধায় থাকি। আমরা যেহেতু আমাদের এখানে সমস্ত বুথ স্তরে আমরা কম বেশি সংগঠন করছি, যেহেতু আমরা পার্টি অফিসটা উদ্বোধন করা হয়েছিল 15 আগস্টে। ঠিক আছে, আমাদের এখানে উদ্বোধনের দিনকে আমাদের রাজ্য সভাপতি ছিলেন উনি আব্দুল মালিক মহাশয়, উনি আমাদের পার্টি অফিসটা উদ্বোধন করে দিয়ে গেছে। ঠিক আছে, আমাদেরও কিছু কর্মসূচি দিয়ে গেছে যে আপনারা অফিস করেছেন, অফিসে যাতে জনসাধারণ এই পার্টি অফিসে এসে যাতে ফিরে না যায়। কিন্তু এই যে পার্টি অফিস উদ্বোধন ক্যামেরার সঙ্গে দেখাতে বলবো যে আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকী বিধায়ক এই যে পার্টি অফিস উদ্বোধন করেছেন বা আপনাদের অনেক অবদান রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, শুনেছি আপনার অনেক অবদান রয়েছে। এই যে পার্টি ঢোলা অঞ্চলে প্রথমবার উদ্বোধন হয়েছে, অনেকে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা যেটা হচ্ছিল যে আপনারা বেআইনিভাবে উদ্বোধন করেছেন বা অনেক চাপ ছিল। যিনি যে ঘরের মালিক তার সঙ্গে কথা বলবো আমরা, তাকে অনেক ধুমকি চুমকি দেওয়া হয়। তারপরে ঢোলার বাজারে এবং থানার পুরো পাশে একদম উদ্বোধন, কি মনে হচ্ছে আইএসএফ দলটা কি আগে বাড়বে? দেখুন, সর্বপ্রথম বলি যে আমরা ভয় করি না। কেন বলে তো ভয় করি না? আমাদের সততা আছে, আমাদের গিয়ে মানুষের পাশে আমরা সবসময় সদায় আছি, আমরা ভয় পাই না। মানুষ যদি আমাদের পাশে সমর্থন করে, তা ভয়টা কারা দেখাবে? দেখাবে যারা টিএমসি গুন্ডা বাহিনীরা, তারা আমাদের কাছে পেরে উঠছে না। তাদের গিয়ে যা দুর্নীতি, যা গিয়ে কালোবাজারি বা তলা থেকে সমস্ত, ওদের কাছে যে এমন কিছু কাজ নেই যে মানুষ গিয়ে মুখ ফিরাচ্ছে না। ওদের কাছে কোনো দিন গিয়ে মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না। মানুষ তাদের কাছে ভোট দেয় পরিষেবা নেওয়ার জন্য। 5টা বছর নির্বাচন এলে কি হয়, যে গ্রাম পঞ্চায়েতের ভোট হয়, জনগণ ভোট দিয়ে বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় উৎপত্তি গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি, মানুষের কণ্ঠ।